ভাই গেলাম 400 টাকা 500 টাকা বেশি বাসায় এনে দেখলেন সাধারণ বা মিষ্টি ওর কোনো মিষ্টি খেতেই পারলেন ব্যর্থ হয়ে। আর যিনি ওইটা দিয়ে কিনলেন ভালো বেশ সুন্দর মিষ্টি খেয়েলেন, তাই তো হলো। বেশি দামে ভালো জিনিস, কম দামে খারাপ জিনিস। কিন্তু চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, এই কলিযুগে ভগবান গৌর সুন্দর এসে কি দিয়ে গেলেন? না, কিছু করতে হবে, কিচ্ছু করতে হবে না। সত্য যুগে ছিল ধ্যান, 1 লক্ষ বার জন্মে কি ছিল? 1 লক্ষ পরমায়ু, তাই 10,000 যজ্ঞ। আচ্ছা, তারপরে অর্চন, ভগবান অর্চনা করে অর্চনাকে দিয়ে গেলেন 10,000 বৎসর। তাই আরো কমে 1,000 বৎসর, কলিতে 100 বৎসর, আর 1 শূন্য কমে গেল। এইখানে বলছেন যে সত্য তেতা দাপরে যারা যারা এত কঠিন ভজন করেছেন, কঠিন ভজন করে ভগবানকে লাভ করছেন, আপনি কলিযুগে শুধু জিহ্বা দিয়ে হরির নাম করবেন, মূল্যটা কিন্তু অল্প, মূল্য তো অল্প দিলেন, খালি ঠোঁট নাড়াবেন হরে কৃষ্ণ বা হরি বল, যাই কিছু বলেন। ওরকম ধ্যান করতে বসে বসে অনেক কষ্ট করতে হবে, যজ্ঞ করতে হবে, অমুক অমুক কিচ্ছু তো করতে লাগবে না, শুধু আপনি কোনো মুখ নাড়াবেন, হরির নাম পেয়ে যাবেন। বলছে আপনি কি তা? বলতে হ্যাঁ, ওই সত্য তেতা দাপরে তারা তখন দিল না কেন? কলিযুগে কেন দিলেন? ওই যুগেও তো দিতে পারতেন। বলে সেই যুগে সামর্থ্য ছিল, লোকে সামর্থ্য ছিল। এখন সে জায়গায় কিরকম কিন্তু কথাগুলো বলছে, আপনি একদম ধনী লোক, অসুস্থ, আপনার বন্ধু আসছে আপনাকে দেখতে, তো বন্ধুকে বলছে বন্ধু আমি তো যেতে পারি না, তুমি একজন ভালো ডাক্তার নিয়ে এসো আমার জন্য। তো বন্ধু গিয়ে একটা ডাক্তার নিয়ে আসছে, তার পছন্দ মতো ডাক্তার। এখন ডাক্তার দেখে ডেকে প্রেসক্রিপশন করে গেছেন। এখন বন্ধুকে বলছেন, বন্ধু ডাক্তার ফি দিতে হবে কত? বলে কিছু না, 8টা টাকা দিলেই হবে। এখন ধনী বন্ধু ভাবছে 8 টাকার ডাক্তার নিয়ে এসছে, আমার কিছুই হবে না। যদি বলতো 500 টাকার, তাহলে কাজে 500 টাকা দিলে পরে ওই 8 টাকার এতে কিছু হবে না, বিশ্বাস নেই, ধনী অনেক। সেই যুগে যদি এই কলিযুগের মতো নাম দিত, বলে ধু নামে গিয়ে ভগবানকে লাভ করা যায়। কিন্তু ওই 3 যুগের সাধনা কলিযুগ করতে পারবে না। এ বুঝে শুনেই পতিত পাবন গৌর হরি বলছেন নাম হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। সবচেয়ে বড় উপায় হলো দেখেন, নাম তো ধনী হবে। আমার কি অভাব বুঝে আমি উপায় সৃষ্টি, কোন জায়গায় গেলে কি পাবো? শ্রীমন মহাপ্রভু বললেন কোন উপায় নেই, নাম, নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই কলিযুগে যারা হরির নাম সুন্দরভাবে প্রাণের সহিত সহকারে করতে পারবেন, 3 যুগের ফল পেয়ে যাবেন। সামান্য একটু মুখ নাড়লেই যদি 3 যুগের ফল পাওয়া যায়, তাহলে আর কি চাই? 3 যুগের ফল পেয়ে যাবেন। 3 যুগের ফল পেয়ে যাবেন। সামান্য একটু মুখ নাড়লেই যদি 3 যুগের ফল পাওয়া যায়, তাহলে আর কি চাই? 3 যুগের ফল পেয়ে যাবেন। 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 3 যুগের ফল পে
তাহলে অল্প জিনিসে তো বিরাট কিছু পেয়ে গেলাম। এখানে তা হলো না তো, যে অল্প কাজ করবো অল্প পাবো। যে শ্রীমন মহাপ্রভু এটা হওয়ার কারণটা হলো মহাপ্রভু কৃপা করে আসছিলেন, মহাপ্রভু নিজে আসছিলেন কৃপা করে, তো তার কৃপার ফলশ্রুতিতে আমরা এটা পাচ্ছি, না হলে আমরা এটা পেতাম কোনো দিন পেতাম। সেই শ্রীমন মহাপ্রভু চল ফাল্গুনী পূর্ণিমা চলে গেল, তার যে প্রদত্ত যে আনাটা নামটা, এই নাম যদি তার চরণাশ্রয় করে করতে পারি, সকাল সন্ধ্যা যে কোনো সময় তো করা যায়। নাম করতে তো আপনার কোনো কষ্ট নেই। সন্ধ্যা আহ্নিক করবেন, আহ্নিক করবেন, কাপড় ছাড়তে হবে, বুঝতে হবে, ভূত শুদ্ধি, আসলে শুদ্ধি, কত শুদ্ধি, কিন্তু নাম করতে কি কিছু লাগে? নাম কিছু লাগে? যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নাম করতে হবে। কাপড়ও বদলাবার লাগবে না, মুখও ভালো করে ধুতে হবে। তাহলে কলিজীবের জন্য ভগবান কত কিছু করে, তথাপি সেই জিনিস করে। এর উদ্ধার পাবে কোথায়? উদ্ধারটা পাবে কোথায়, কোন জায়গায়? চৈতন্য চরিত্রে একটা শ্লোকে বলছে, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, প্রেমের বন্যা ভাসিয়ে দিচ্ছেন। বন্যা হলে দেখেন না সবাই ডুবে যায়, 4-5 তলায় থাকে, তাদের তো আর ভাসাতে পারে না, যারা নিচু থেকে সবাই ভেসে যায়। এই কত বন্যা আমরা দেখলাম, কত বন্যা দেখলাম, এরকম প্রেমের বন্যা নিয়ে আসছেন। সর্বজীব প্রেমে ভাসে, পৃথিবী হইলে ধন্য। এই প্রেমে যে না ভাসে, এই প্রেমে যে না ভাসে, সেই জীব ছাড় কোটি কল্প যুগে তার নাহিক বিস্তার। এই পতিত পাবনের অপার কৃপাপ্রাপ্ত যুগে যদি আমরা উদ্ধার না হতে পারি, আর পাবো না, আর উদ্ধারও কোনো পথ থাকবে না। নাম করুন, নাম করুন, শুদ্ধভাবে নাম করুন। নামও তো অনেকভাবে করা যায়, শুদ্ধভাবে নাম করুন। ধীরে ধীরে মন যেন গোবিন্দের সে পাদ পদ্মে থাকে, গৌরের চরণে থাকে, সে চরণ স্মরণ করে নাম করলেই দেখবেন সত্যদিতা দাপট সব ফল আপনি এখানে পেয়ে যাবেন। ভাগবতে একাদশ স্কন্ধে বলছেন যে আর্য যারা যে যুগে অর্থাৎ সত্যতেতায় যারা জন্ম নিয়েছিলেন, তারা কলিযুগে জন্ম নিতে চায়। তারা কলিযুগে জন্ম নিতে চায় কেন? কলি তো অশেষ পাপের আকর বলে, এখানে একটা বড় পূর্ণ আছে। কলৌ তো সেই নিধে রাজনস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত বন্ধন পরম ব্রজে। শুধু একটু কৃষ্ণ নাম করলে পরে অনায়াসে বন্ধন মুক্তি। আপনাদের ছেলেকে চলে যেতে হবে, কারণ সেই আমার আর এখন ভালো লাগে না। না না কাকা আছে, আমি পাঠিয়ে আইছি এলাকায়, পাঠিয়ে এলাকায় আর কি, একাদশী পাঠ হয় সেখানে। এখন যারে নিয়ে আসছেন ওকে তাকে বলে 500 টাকা দিতে হবে। শুনে এখন আরেকজনকে আনছেন, তাকে কত দিতে হবে? 200 টাকা। তাকে 200 টাকা দিতে হবে, তাহলে সে পাঠ করে দেবে। এখানে বলছে ভগবানের নাম
কৃষ্ণ নাম, ভাগবতীয় কথা, এটা কি অর্থের বিনিময়ে কখনো হয়? ভগবানকে বলছেন যে তুমি আমার কথা নিয়ে টাকার বিনিময়ে আমার কথা বলো, এই কথা কি বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবতী কথাটা শুনিয়েছিলেন, পরীক্ষিত রাজা ধীরাজ পরীক্ষিত মহারাজকে বলছিলেন যে মহারাজ আপনি আমার টাকা পয়সা দেন কিছু, কৃষ্ণ কথা আপনাকে বলবো। কিন্তু পরীক্ষিত মহারাজের কাছে তা চান নাই। আগে পরীক্ষিত মহারাজ সুখদেব দেখলেন যে তার জায়গাটা ঠিক আছে কিনা, কীর্তনাম শোনার মতো চিত্তবৃত্তিটা ঠিক আছে কিনা। দেখছেন যে ঠিক হয়ে গেছে, যে মহারাজ আপনার কিচ্ছু বসে বসে কৃষ্ণ কথা শুনুন, কই টাকা তো চাইনি। সুতমুনি যে নৈমিষারণ্যে পাঠ করছেন, কত টাকা নিয়েছেন সৌনকাদের ঋষির কাছ থেকে? কয় টাকা নিয়েছেন? এইসব কথাগুলো আমার দুই থাপড় লাগে। আপনার তো চাল চুলা নেই, সন্তানদের খাবার টাকা চিন্তা করা গেল না, আমরা খেতে তো হবে, আমরা যদি না দেই চলবে কি করে? অর্থাৎ কৃষ্ণ কথা বিনিময়ে টাকা নিবেন, খাবেন। এইটাকে শাস্ত্রে কথা বলছে যে তুমি আমার কৃষ্ণ নাম করো, আপনাকে দেখবেন। এগুলো আমার কথা বলা উচিত নয়। এই যে আপনার কীর্তনগুলো শোনেন, কথা বলি কীর্তন, প্রত্যেক কীর্তন শোনেন না? অষ্টকালীন কি কয়, শেষে কি বলে? গোবিন্দ সেবার জন্য। আরে আপনারা তো আপনি চাবেন কেন? আপনারা তো কমিটি নিয়ে আসছেন টাকা দিয়ে, আর যদি গোবিন্দের সেবার জন্য দেন, এটা তো নাও বলেন, তাও তো আপনাকে দেবে। তা আপনার ওই কথাটা কেন বলেন? আসলে কি ওই টাকা নিয়ে আপনি গোবিন্দের সেবা করেন? করেন কি? যদি করেন মঙ্গল, আর যদি না করেন তাহলে ভক্তকে আপনি ফাঁকি দিচ্ছেন, তাকে ফাঁকি দিয়ে টাকা নিচ্ছেন। এটা কিছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। সেই জন্য বলি নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তে মুখ থেকে কৃষ্ণ কথা শুনুন। ভজনশীল যদি ভজন করে, টাকার দিকে চিন্তা করে না, কি হবে না হবে ও চিন্তা থাকতেও নেই। সে বুঝতে চাচ্ছে বা জানতে চাচ্ছে যে আমি যে কথাটা বললাম সে কথাটা গ্রহণ করতে পারলো, সেটা অনুনীত করতে পারে কিনা, এটা সে বুঝে নেবে। কিন্তু যাক, আমরা অপরাধ দিয়ে অনেক কথা বলে ফেলছি। কখনো অর্থের বিনিময়ে গোবিন্দ কথা বলা উচিত। আমি অর্থে এই টাকা দিবেন তাহলে যাবো, এই টাকা না দিলে যাবো না, এগুলো বলা উচিত নয়। গোবিন্দ কথা বলুন, গোবিন্দই আপনার পুরো করে দেবে। আপনার কিচ্ছু চাইতে হবে না, কিছু চাইতে হবে না। সন্তানের শিশু সন্তান মার পড়ে আছে, বলে কি মা আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাও, বলে নাকি? মা বুঝতেছে তার কখন ক্ষুধা লাগতেছে, কিভাবে খাবে। মা কিন্তু সেই সময় মতো তার খাবারটা কোথায় আছে সেও সে জানে না। মা বলে তাই হয়ে থাকে, তাহলে ভগবান দেবে তাকে পরিতুষ্ট করি। আর যদি তা না করতে পারি, সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেলাম। আবার আসবো, কীট জনম হয়ে ঢুকবো, তখন হা কৃষ্ণ বলতেও পারবো না, ভক্তের সঙ্গও করতে পারবো না, একটা কিছু জিনিস দিতেও পারবো না। এই যে আপনারা আসছেন এখানে, যাই হোক, রূপমা আপনাদের যত কিঞ্চিত সেবা দিচ্ছে, আপনাদের অর্থে নিয়েই তো দিচ্ছে, এগুলো আপনাদের অর্থগুলো নিয়েই তো দিচ্ছে। হয়তো সে বেশি দিচ্ছে, একজন কম দিচ্ছে, কিন্তু এটা তো একটা সার্থক, ভক্তের সেবায় লাগছে, গোবিন্দের সেবায় লাগছে, সার্থক। 15 দিন একদিন ফল কিনে দিলেন, বা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যাই পারলেন দিলেন, বিরাট কিছু। এটা পরমার্থিক দিক আছে। ভগবানের সেবা, ভক্তের সেবা, পরম সেবা, এটা করুন, রক্ষা করুন।
আমরা তো সবাই চেষ্টা করতেছে, সবাই এটা সম্মিলিত চেষ্টা ছাড়া কোনো মহৎ কাজ হয় না। নিতাই গৌর সীতারাম। আরে না বৈদ্য কাকা কালকে আজকে এত দোষী আছে রাত্রে 11:59 খেয়াল করেন তারপরে